আমার তো পাসপোর্ট আটকে রাখছে। তখন আর কি আমি বললাম, তো সে বলতেছে মানে মানে সে অনেকটা রাগান্বিত হয়ে বলতেছে যে তুমি এখন কমপ্লেন করো, তোমার কোম্পানির নাম কি, আর যদি কোম্পানি পাসপোর্ট ব্যাক না করে তাহলে তুমি অবশ্যই দ্রুত আমার থানায় আসবা, এসে কমপ্লেন করবা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব আদার নিউ ভিডিও। আমার সাথে আছে আমির ভাই। আমরা দুজনে আছি আপনাদের সাথে পোল্যান্ডের কাতোভিচ শহর থেকে। পূর্ববর্তী দুটো পর্ব আপনাদের সাথে শেয়ার করেছি। দুটি হচ্ছে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়াতে কিভাবে আসলেন, টোটাল ভিসা প্রসেসিংটা, আরেকটা হলো আপনার ক্রোয়েশিয়াতে বর্তমান অবস্থা, তারপর হলো ওখানের এই কাজ, ডকুমেন্টস, যাবতীয় সবকিছু সমস্যা, এগুলো দুইটা পর্ব শেয়ার করেছি। আর এই পর্বটা থাকছে ক্রোয়েশিয়া থেকে কেন পোল্যান্ডে চলে আসলেন, ওখানে প্রবলেমটা কি ছিল, কিভাবে আসলেন, হ্যাঁ, এই যাবতীয় সবকিছু শেয়ার করবো এই ভিডিওতে। সো মাই ভিউয়ার্স, ভিডিও শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আগের ভিডিওতে যেখানে আমরা শেষ করেছিলাম যে ভাইয়ের পাসপোর্ট আটকে রাখছিল কোম্পানি, তারপর অনলাইন ঝামেলার পরে তারপর পাসপোর্ট দিচ্ছিল না, তো পরে ফুড ডেলিভারি করতে গিয়ে পুলিশ স্টেশনে গেছে। তো পুলিশ স্টেশন থেকে যে কোনো হয়তো একটা সহায়তা পাচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং কাহিনী এখানে এই পর্ব থাকছে আর কি। হ্যাঁ, তো বলেন ওখান থেকে। তো সেখানে হচ্ছে আমি ফুড ডেলিভারি করতে গিয়েছিলাম, তো পুলিশ স্টেশনে পড়ছিল আমার ডেলিভারিটা। তো ওখানে যাওয়ার পর একটা অফিসারের কাছে হচ্ছে ফুড ডেলিভারি করলাম। তো করার পরে ওখানে আমার কাছে সে লেখেনি, মানে আমাদের যে ডেলিভারি অ্যাপসের ভিতরে লেখা থাকে যে চেঞ্জ লাগবে আর কি। তো ওখানে আর কি সে লেখেনি, মানে ভাঙতি টাকার জন্য সে কিছু বলেনি। তো আমি গেছি মতন, আমার কাছেও ভাঙতি ছিল না। তো ডেলিভারি আমার শেষ সময় আর কি, তখন আমি বাসায় চলে যাব, তখন আর কি আমার কাছে ডেলিভারিটা আসছিল, অর্ডারটা। তো ওখানে গেছি মতো বলতেছে যে আমার 10 টাকার নোট 2 টাকা তুমি চেঞ্জ দাও। খাবারটা ছিল 8 টাকা ছিল। আচ্ছা, 8 ইউরো ছিল। তো সেখানে আমি বললাম যে আমার কাছে তো ভাঙতি নাই, তো আপনি একটু কষ্ট করে ভাঙতি দিন। পরে উনি বলতেছে যে না, আমার কাছেও ভাঙতি নেই, তুমি আমারে ভাঙতি দাও। তো আমি তাকে বললাম যে তাহলে এক কাজ করুন, আপনি খাবারটা রাখেন, আমি ভাঙ্গায় নিয়ে আইসা, না সরি, ভাঙ্গায় নিয়ে না, আমি বলছি যে খাবারটা রাখেন আর টাকাটাও আপনার কাছে রাখেন, কারণ যেহেতু পুলিশ অফিসার, তো এখান থেকে একটা ট্রাস্টেবল। হ্যাঁ, আমি বলছি যে আপনার কাছে টাকাও থাক, খাবারও থাক, আমি হচ্ছে 2 টাকা বাহির থেকে মানে ম্যানেজ করে নিয়ে আসতেছি। তো সে বলতেছে যে না, তুমি টাকাটা নিয়ে যাও, টাকাটা নিয়ে ভাঙায় দিয়ে যাবে। তো সেখানে আমি টাকাটা নিয়ে গেলাম, যাওয়ার পরে ভাঙায় নিয়ে আসলাম, আসার পরে তাকে 2 টাকা দিলাম এবং সে 2 টাকা নিল না। সে না নিয়ে বলতেছে যে ঠিক আছে, তুমি নিয়ে যাও এই টাকাটা, হ্যাঁ, আর তোমার কোনো সমস্যা হলে তুমি অনেস্ট ম্যান, মানে সে আমাকে বললো আর কি, অনেক প্রশংসা করলো। দরকার কি যে 10 টাকা ভাঙায় না আবার আমারে দেওয়া, সেটাই। সে আছে আমার একটা পরীক্ষা নিল আর কি, এরকম কিছু একটা হয়তোবা, যে টাকাটা আবার দিয়ে দিল এবং বলল, মানে আমার অনেকটা প্রশংসা করলো এবং বললো যে তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে যে কোনো সময় মনে করবা বা ফোন করবা, ঠিক আছে, কারণ যেহেতু আমরা অবশ্যই মানে ফরেনার, তো তারা আর কি এই জিনিসটা বুঝতে পারছে। তো সেখানে আমি তারা একটু বললাম যে আচ্ছা, আপনাদের এখানে কি কোনো ল আছে যে আমাদের পাসপোর্ট আটকে রাখা বা পাসপোর্ট রাখার কোম্পানি? তো সেখানে সে বলতেছে যে না, মানে সে আশ্চর্য হয়ে বললো কেন, কি কেন সে মানে কোম্পানি পাসপোর্ট আটকে রাখবে। মানে আমি আর বলি নাই যে আমার পাসপোর্ট আটকে রাখছে, আমি বলছি যে মানে কোনো পাসপোর্ট আটকে রাখার কি ল আছে কিনা। তো সেখানে সে বলতেছে যে না, কেন রাখবে। তো সে আশ্চর্য হয়েছে আর কি। পরবর্তীতে আমি বললাম যে আমার তো পাসপোর্ট আটকে রাখছে, তখন আর কি আমি বললাম। তো সে বলতেছে মানে মানে সে অনেকটা রাগান্বিত হয়ে বলতেছে যে তুমি এখন কমপ্লেন করো, তোমার কোম্পানির নাম কি। সে এখানে বলার পরে আমি মানে আশ্চর্য হয়ে গেলাম যে তাহলে মানে তারা পাসপোর্ট রাখাতে সে এতটা রাগান্বিত হইলো, নিশ্চয়ই এখানে কোনো একটা মানে রং, এটা অনেক বড় একটা রং করছে তাহলে। তো তার কাছে আমি বললাম যে ঠিক আছে, আমি আমার পাসপোর্ট তো আটকে রাখছে, আমি হচ্ছে মানে তারা বলি নাই যে আমি কয়েকবার চাইছি, আমি বলছি যে ঠিক আছে, আমি আরো আমি চেয়ে দেখবো আমার পাসপোর্ট কি ব্যাক করে কিনা। ঠিক আছে, তুমি দেখো, তোমার কোম্পানি যদি ব্যাক করে পাসপোর্ট তাহলে তো ভালো, আর যদি কোম্পানি পাসপোর্ট ব্যাক না করে তাহলে তুমি অবশ্যই দ্রুত আমার থানায় আসবা, এসে কমপ্লেন করবা। তো সেখানে আমি চলে আসলাম। আসার পরে আমি আরেকটা বিষয় হচ্ছে, আমি যে বাসায় থাকতাম মানে রিয়েকা, তো সে বাসার পাশেই হচ্ছে মসজিদ ছিল। তো সেখানে আমি নামাজ পড়তে যেতাম প্রায় সময়। তো ওখান থেকে আমার এক ক্রোয়েশিয়ান মানে বন্ধু হয়েছিল, মানে পরিচিত ভাই।
তো সে আর কি তার সাথেও এই ব্যাপারটা শেয়ার করছিলাম যে আমি আমার পাসপোর্ট আটকে রেখেছে, আমার না আমার কোম্পানি অনেকের পাসপোর্ট আটকে রেখেছে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তো সেও বললো সেম কথা যে তুমি চলো আমার সাথে, আমি পুলিশ স্টেশনে গিয়ে তোমার নাম তোমার সাথে আর কি রিপোর্ট করব যে তোমার পাসপোর্ট কেন আটকে রেখেছে। তো সেখানে তারও একটা হেল্প পাবো চিন্তা করে তো আমি কোম্পানির ইনফর্ম করলাম যে আমার পাসপোর্টটা আমাকে ব্যাক করে দিন, কেননা এই দেশে রুলস নাই যে পাসপোর্ট আপনি আটকে রাখতে পারবেন, কারণ এটা আমার অ্যাসেট, আমার সম্পদ, এটা আমার হাতে থাকবে, এটা সব সময় আমার কাছেই থাকবে। তো সেখানে তারা বলতেছে যে না, আমরা পাসপোর্ট দিব না, পাসপোর্ট আমাদের কাছেই থাকবে, আপনারা কাজ করবেন এবং স্যালারি নিবেন। স্যালারি কত ছিল ওটা ওই আগের ভিডিওতে বলা হয় নাই। স্যালারি আমাদের কন্ট্রাক্ট ছিল হচ্ছে 840 ইউরো। আচ্ছা, তো 840 ইউরোর ভিতরে ওটার মধ্যে আবার বিস্তারিত আছে। হ্যাঁ, ওটার ভিতরে এত ঘন্টা এত ফিল আপ করতে পারলে এগুলো না ডেলিভারির মধ্যে শেয়ার করব না। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, এই কাহিনীটা না ভুলে যাবেন বলেন। তখন হচ্ছে আমার কোম্পানি বলতেছিল যে আমরা তোমার পাসপোর্ট দিলে তোমরা চলে যাবা, এই কারণে পাসপোর্ট দেওয়া যাবে না। তখন আমি কোম্পানিরে বলছিলাম, মানে আমার যে ম্যানেজারকে বলছিলাম যে আমি কিন্তু পুলিশের আশ্রয় নেব, কেননা এখানের পুলিশ অনেকটা হেল্পফুল এবং অনেকটা সহযোগিতা করার চেষ্টা করে যতটুকু পারে আর কি। পরে বলছিলেন যে থানায় এরকম এরকম কাহিনী হয়েছিল, বলছিলেন শেয়ার করছিলেন পুলিশের কাছে, এগুলো সব ম্যানেজারের সাথে শেয়ার করছিলেন নাকি? না, ম্যানেজারের সাথে বাড়ি মারছেন। ও হ্যাঁ, ওনার সাথে আমি শেয়ার করিনি, কারণ ওনারা তো দেখা যাচ্ছে, আমি চিন্তা করলাম যদি আমি এই কথা বলি তাহলে আমার উপরে কোনো প্রবলেম হতে পারে, এই কারণে আমি আর ওদেরকে এই কথা বলি নাই যে আমি পুলিশের কাছে গিয়েছিলাম বা এরকম কিছু। তখন আর কি তখন হচ্ছে আমি বলি নাই, কারণ যদি পুলিশের কথা শুই না তারা সতর্ক হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি তাদের একটুই বললাম যে আমি কিন্তু পুলিশের আশ্রয় নেব। তো তারা বলতেছে যে আপনি যা করার করেন, কিন্তু আমরা আপনার পাসপোর্ট দিতে পারবো না। তো আমি বললাম যে আপনারা যে আমার এখানে কাজ করাচ্ছেন, আমার স্যালারিও দিচ্ছেন, আমি বিগত 2 মাস যাবত এখানে আছি, 2 মাসের ভিতরে আমাদের 1 টাকা স্যালারি দেওয়া হয়নি, এবং হচ্ছে বলতেছে যে 15 তারিখে, এই মাসের 15 তারিখে স্যালারি দিবে। তো আমি জিজ্ঞেস করলাম যে আমার কি এই মাসের 15 তারিখে কি 2 মাসের স্যালারি দিবেন নাকি 1 মাসের স্যালারি দিবেন? তখন বলতেছিল যে কেন 1 মাসের স্যালারি দিব, 2 মাসে কেন দিব? পরে বললাম যে আমরা 2 মাস কাজ করলাম, তা আমাদের 1 মাসে কেন স্যালারি দিবেন? তো বলতেছে যে ওই 1 মাসের স্যালারি হচ্ছে আপনাদের প্রসেসিং করা হয়েছে, এবং হচ্ছে আপনাদের এখানে যে বিভিন্ন খরচ বা আবেদন করা, এগুলো সবকিছু দাবত একটা 1 মাসের স্যালারি ধরে নিছে। হ্যাঁ, তা আমি বললাম যে এগুলো তো আমাদের প্রবলেম না, এগুলো আপনাদের প্রবলেম, আপনাদের কাজ, আপনারা এগুলো আমাদের কর্মী যেহেতু আনছেন তো আপনারা করবেন। পরে বলে এটা আমি জানি না, আমাদের ম্যানেজার বলতেছে এটা আমি জানি না, এটা কোম্পানির রুলস, কোম্পানি জানে। আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই। তো তখনই ইনস্ট্যান্ট আমি পুলিশ স্টেশন চলে যাই। পুলিশ স্টেশন চলে যাওয়ার পরে পুলিশের কাছে আমরা একটা হচ্ছে মানে প্রথমে হচ্ছে আমি ক্রোয়েশিয়ান ভাষা ইংলিশে হচ্ছে কমপ্লেইনটা তৈরি করি, তখন হচ্ছে ওইটাকে আবার ক্রোয়েশিয়ান ভাষায় ট্রান্সলেট করি, আমি নিজেই করি। তারপরে হচ্ছে ওখান থেকে যাওয়ার সময় চিন্তা করলাম যে এটা তো মানে মোবাইল থেকে তো দেখানো সম্ভব না, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা হচ্ছে ফটোকপি দোকান ছিল, ওখান থেকে আর কি প্রিন্ট করাইতে নিয়ে যাই। তো মজার ঘটনা হচ্ছে ওখানে প্রিন্ট করাইতে গিয়ে আর কি প্রিন্ট করতে গেছি, যেই মহিলা আর কি প্রিন্ট করে, মানে ওখানে উনি ফটোকপি করতে দেখছে যে আমার কমপ্লেনটা, 2 মাস যাবত এখানে আসছি, আমাদের স্যালারি দেওয়া হয়নি, এবং হচ্ছে আমাদের পাসপোর্ট আটকে রাখছে, এবং আমাদের যে থাকার ব্যবস্থাটা খুবই খারাপ। মানে তখন ওখানে ছিল আমাদের বেচিনটা, যেটার ভিতরে আমরা ধোবো আর কি, খাবার দাবার রেডি করবো, যেখানে ওই বেসিনটা হচ্ছে নষ্ট ছিল। আমাদের টয়লেটের যে বেচিন ছিল, ওই বেচিন থেকে আমরা পানি নিয়ে খেতাম আর কি। তো ওই জিনিসগুলো আর কি ওই ক্রোয়েশিয়ান মহিলা যে ফটোকপি করে উনি পড়ছে, পড়ার পরে দেখে আমার যে থেকে ফটোকপি করার 1 টাকাও নেয়নি। আমারে বলতেছে যে এটা আমার তরফ থেকে গিফট। এতটা হেল্পফুল, খুব হেল্পফুল। আর উনিও বলতেছে যে পাসপোর্ট কি কারণে দিলি, আমারে বলতেছে তুই পাসপোর্ট কেন দিলি? আমি বললাম যে পাসপোর্ট আমি ইচ্ছাকৃতভাবে দেইনি, আমার থেকে নিয়ে নেওয়া হয়েছে। পরে ঠিক আছে, তুমি দ্রুত যাও পুলিশ স্টেশন। তখন আর কি আমি
মানে ওখান থেকে আরো সাহস পেলাম আচ্ছা, যে উনিও কিছু অ্যাডভাইস দিল যে advice এভাবে দিল। এভাবে করবা। পরে ওখানে গেলাম, পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন দিলাম। তারাও দেখলো, আমার থেকে জবানবন্দিও নিল, মানে আমি মানে মুখ থেকে কথা আচ্ছা, শুনলো। হ্যাঁ, হ্যাঁ। তারপর আমার টিআরসি নিল, টিআরসিটা দেখে তারপরে টিআরসি থেকে ওরা নাম্বারটা ডকুমেন্টস নাম্বার, হ্যাঁ। ডকুমেন্ট নাম্বারস গুলা নিয়ে আর কি সাবমিট করার পরে আমাদের বসের ওখানে আমি কমপ্লেনের ভিতরে আচ্ছা। আমার বসের নাম্বার দিয়েছি, হ্যাঁ। আমার ম্যানেজারের নাম্বার দিছি। তো ওখানে বসকে মনে হয় 5 মিনিট কি 6 মিনিট পরে বসকে কল দিছি। হ্যাঁ। আমি আবার সেটা হচ্ছে বাইরে থেকে শুনতে আচ্ছা, পাচ্ছিলাম হ্যাঁ, হ্যাঁ। যে ইউ আর মার্কো। হ্যাঁ। তার জন্য আমি বুঝতে পারছি আচ্ছা, যে হ্যাঁ, আমার হ্যাঁ, বসেরই বসের ফোন ফোন দিছে, দিছে, কারণ আমার হ্যাঁ। বসের নাম মার্কো এবং আচ্ছা, হ্যাঁ। বসের যে বন্ধু ছিল সে পার্টনারে স্টিভ। আচ্ছা। তো ফোন দিছে মতন তা সে বলতেছে জি, মানে ইয়াস। হ্যাঁ। পরে ওনারা বলতেছে যে তুমি যত দ্রুত পারো আমাদের স্টেশনে চলে আসো। তখন আর কি আমার বস বলছে যে আমি তো স্পিডে আছি, তো আমি তো খুব দ্রুত আসতে পারবো না, রিয়েকা থেকে স্পিডে মোটামুটি 3 ঘন্টা সময় লাগে যেতে, এক সিটি থেকে আরেক সিটি। তো বলতেছে যে তা আমি ফার্স্ট পুলিশ স্টেশন থেকে বলতেছি, মানে তার পরিচয় দিছে। আর কিছু ভাষা, ক্রোয়েশিয়ান ভাষা বলছে, তো আমি সেটা বুঝতে পারিনি কারণ আমি ক্রোয়েশিয়ান ভাষা তখন পারি না। তো যতটুকু বুঝতে পারছি যে তারে বলছে দ্রুত আসার জন্য।